এক যুবক এসে মসজিদে প্রসাব করতেছে, মসজিদে নববীতে এক যুবক এসে প্রসাব করতেছে মসজিদে নববীতে। এখন বলেন, বামন গ্রামের মানুষ আপনারা আছেন, একটা ইহুদি এসে যদি মসজিদের দেয়ালের পর যদি হুস পাইপ টান দিচ্ছেন, সিঁড়ি যদি পাইপ বার করে প্রসাব করা শুরু করে, আপনারা কি করবেন? কথা কন, আপনারা কি করবেন? ও ইট থাক, বাটাম থাক, আর পাথর থাকুক, শেষ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠে? তোর এত বড় সাহস যে তুই আমার মসজিদ, আমাদের ইবাদতখানায় প্রসাব করতিস, তাকে এত সাহস দিল কে? বলবেন কি না? কারণ তাকে ক্ষমা নাই। কথা বলেন ঠিক না বেঠে? এক ইহুদি গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, উসমান আছেন, আলী আছেন, রাসূল আছেন, মসজিদে নববীতে নামাজ পড়তেছেন, আর দেখ যে ইহুদি মসজিদের দেওয়ালে, নববীর দেওয়ালে প্রসাব করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে তরবারি টান দিয়ে বের করে নিয়ে, সাহস তোর এত বড় সাহস, রাসূল যেখানে আছেন আমরা আছি, তোর এত বড় সাহস, মসজিদের দেওয়ালে তুই প্রসাব করতেছিস, তোর আজ আর রক্ষা নাই। আল্লাহ রাসূল ডাক দিলেন, ওমর থামো। এটা জোরে কান সুবহানাল্লাহ। কারণ প্রসাব অবস্থায় কোনো মানুষকে বাধা দিতে নেই। রাসূল বলেছেন, ওমর তুমি থামো, প্রসাবটা হতে দাও। চিৎকার দিয়ে কান সুবহানাল্লাহ। আজ বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহ রাসূল কেন নিষেধ করেছিলেন। প্রথম নম্বর কথা হলো, প্রসাব চলাকালীন সময়ে যদি বাধা দেওয়া হয়, একটা স্রোতে, একটা ড্রেনের ভিতরে ডিপের পানি যাচ্ছে, ওইখানে যদি বাধা দেন, ওইখানে কিন্তু ধাক্কাটা বড় লাগবে কিনা? তেমনিভাবে কোনো মানুষ প্রসাবকালীন সময়ে যদি হঠাৎ করে উঠে পড়ে, বন্ধ হয়ে যায়, কিডনির সাইড এফেক্ট হয়ে ওই ব্যক্তি মারাও যেতে পারে। এই জন্য রাসূল ছিলেন তামাম বিজ্ঞানের বিজ্ঞানী, তামাম দার্শনিকের দার্শনিক, তামাম কল্পনিকের কল্পনিক, তামাম সমস্ত মানুষের সুফিবাদের একমাত্র সুফি, তামাম পৃথিবীর সমস্ত মুরতাদের সমস্ত ভিতরে একমাত্র জিহাদকারী, তামাম পৃথিবীর মধ্যে যত কাফের বেঈমান ইহুদি নাসারা একমাত্র আতঙ্ক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একমাত্র আদর্শ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা খুলুকিন আযীম। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর একটা আদর্শ। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কোন কাফের বেঈমান, কোন ইহুদি নাসারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমে এসে আঘাত করেন নাই, আঘাত পান নাই। কোন মানুষ যদি আঘাত করেছে তাকে ছেড়ে দেন নাই। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। বেদায়ও যারা মুসলমানদেরকে যারা আঘাত করবে, মুসলমান প্রথম অবস্থায় তাদেরকে প্রতিহত করবে, আগে আঘাত করবে না। কিন্তু যদি তারপরেও কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, মুসলমান তাকে ছেড়ে দেওয়ার জাত নয়। চিৎকার দিবেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম মিল্লাত, এই জন্য আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি আদর্শের উপরে আমরা আছি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলুন আমিন। সেই যুবক প্রসাব করতেছে, মনে আছে কথাটা? যুবক প্রসাব করতেছে, করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রসাব যখন শেষ হয়ে গেছে, রাসূল ওই যুবকের কাছে গেলেন, যুবক তুমি কি জানো না এটা মুসলমানদের মসজিদ? একটু জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি জানো না এটা মুসলমানদের মসজিদ? তুমি এখানে কেন বাবা প্রসাব করতেছো? প্রসাব করা আসলে ঠিক না, এটা আমাদের ইবাদতখানা। যুবক ডাকতে বলেন, ও রাহমাতাল লিল আলামিন, মানুষের মুখে শুনেছি আপনি রহমাতাল লিল আলামিন, তামাম মানুষের উপর রহমত, আপনি রাগেন না, কোনো মানুষকে আপনি আঘাত করেন না। এই জন্য আপনাকে পরীক্ষা করার জন্য প্রকৃত আমার মূল মকসদ আমার প্রসাব করা নয়। আপনাকে আমি ঠিক লক্ষ্য করে প্রসাব করেছি, দেখলাম যে আপনি আমার উপর চেতেন কিনা, রাগেন কিনা, আপনি রাগেন কিনা, রাগটা আপনার আসলেই রাগটা আছে কিনা। যখন আমি দেখছি আপনার কোনো রাগ নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।